এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে ব্যাপক সংঘর্ষ। 40 সেনা চৌকি দখল, পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা। চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে। নেতানিয়াহুকে অতি তুষ্ট করতে গিয়ে তোপের মুখে মোদি, ভারত মাতার স্বামী উদ্ভাবন করায় সামাজিক মাধ্যমে বিতর্ক তুঙ্গে। ইরানকে 3 পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলার শর্ত দিল যুক্তরাষ্ট্র। আফগানিস্তান মারাত্মক ভুল করেছে, মন্তব্য পাক স্বরাষ্ট্রমন্ত্রী নাকভির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে ব্যাপক সংঘর্ষ। সীমান্তে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান। তালেবান কর্তৃপক্ষ বলছে, গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার জবাব হিসেবে এ অভিযান চালানো হয়েছে। তবে পাকিস্তান দাবি করেছে তাদের বাহিনীও তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া দিয়েছে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় মান সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, নানগানহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার গভীর রাতে তীব্র সংঘর্ষ শুরু হয়। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, পাকিস্তানি সামরিক মহলের পুনরাপুন উস্কানি ও সীমান্ত লঙ্ঘনের জবাবে ডুরান্ড লাইনের বিভিন্ন পাকিস্তানি সামরিক অবস্থান ও স্থাপনায় ব্যাপক আক্রমণাত্মক অভিযান শুরু করা হয়েছে। ২৬১১ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত ডুরান্ড লাইন নামে পরিচিত, যা আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। আফগান সামরিক একটি সোর্স আল জাজিরাকে জানিয়েছে, সংঘর্ষে ১০ পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং ১৩টি চৌকি দখল করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের তথ্য ও প্রচার মন্ত্রণালয় এক্সি জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন সেক্টরে তালেবান বাহিনীর গুলির জবাবে পাকিস্তানি সেনারা তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া দিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, চিত্রাল, খাইবার, মোহম্মদ কুররাম ও বাজাল সেক্টরে তালেবান বাহিনীকে শাস্তি দেওয়া হচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে আফগান পক্ষের ব্যাপক হতাহতের তথ্য পাওয়া গেছে এবং একাধিক চৌকি ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়। তবে ১০ সেনা নিহত হওয়ার আফগান দাবির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাকিস্তান সরকারের এক মুখপাত্র এক্সে লিখেছেন, কোনো পোস্ট দখল বা ক্ষতিগ্রস্ত হয়নি। পাকিস্তানি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, উস্কানিবিহীন তালেবান আক্রমণের জবাবে পাকিস্তান আফগান সীমান্ত জুড়ে আফগান বাহিনীর উপর তীব্র আক্রমণ শুরু করা হয়েছে। পৃথক এক সূত্র জানায়, পাকিস্তানের পাল্টা গোলাবর্ষণের লক্ষ্যবস্তু ৩টি স্থান থেকে কয়েকজন আফগান সেনা পালিয়ে যায়। এর আগে রোববার পাকিস্তানি মানবিক বাহিনী আফগান সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়ে অন্তত ৭০ যোদ্ধাকে হত্যার দাবি করে। তবে আফগানিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে, জানায় ওই হামলায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। সাম্প্রতিক মাসগুলিতে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। গত অক্টোবরে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর উভয় পক্ষের ৭০ জনের বেশি নিহত হওয়ার পর থেকে স্থলবন্দরগুলো অধিকাংশ সময়ই বন্ধ রয়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, পাকিস্তানে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আফগানিস্তান ব্যর্থ হয়েছে। তবে তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। ৪০ সেনা চৌকি দখল, পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা। গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালিয়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে চালানো এ হামলার পর পাকিস্তানের কিছু সেনাকে জীবিত অবস্থায় ধরে নিয়ে গেছে তারা। এছাড়া অসংখ্য সেনাকে হত্যা করেছে। পাশাপাশি পাকিস্তানের অন্তত ৪০ সীমান্ত চৌকিও দখল করেছে আফগান সেনারা। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পর আমাদের সেনারা পাকিস্তানি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তাদের অনেক সেনা নিহত হয়েছে এবং কিছু সেনাকে জীবিত আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে আফগানিস্তান। দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার রাত থেকে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। গত রোববার নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাবে এই পাল্টা হামলা শুরু হয়েছে। এই সময় সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে বলেও উল্লেখ করে তারা। অপরদিকে পাকিস্তান দাবি করেছে, তারা আফগানিস্তানের বিপুল সেনাকে হত্যা করেছে। এছাড়া অসংখ্য সীমান্ত চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে। চুক্তি ছাড়াই শেষ
যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা যুদ্ধের শঙ্কা বাড়ছে তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা বৃহস্পতিবার কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে এদিকে হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছে বলে জানা গেছে যা হলে তা কয়েক দশকের মধ্যে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হস্তক্ষেপ হতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচ্চি দাবি করেন আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে ওমানের মধ্যস্থতাকারীরাও জানিয়েছেন আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যায়ে আবার আলোচনা শুরু হতে পারে দ্য গার্ডিয়ানের বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয় আলোচনায় অগ্রগতি দাবি করা হলেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ নিয়ে মৌলিক বিরোধে দুই পক্ষ কাছাকাছি এসেছে এমন কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি জেনেভায় অনুষ্ঠিত পরোক্ষ এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ খবরে বলা হয় ইরানের প্রস্তাব নিয়ে মার্কিন পক্ষ অসন্তোষ প্রকাশ করেছে দ্বিতীয় দফা বৈঠকের সংক্ষিপ্ত সময়কাল পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছেন পর্যবেক্ষকরা এক পর্যায়ে সুইজারল্যান্ডের শহরে ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে উইটকফকে বৈঠক ছেড়ে যেতে হয় যা তেহরানের প্রতিনিধিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে বলে জানা গেছে এদিকে ইরানি কর্মকর্তারা মার্কিন গণমাধ্যমের একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন প্রতিবেদনটিতে বলা হয় তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশ থেকে সরিয়ে নিতে হবে ওমানের মধ্যস্থতাকারীরা আলোচনায় ভাঙনের কথা অস্বীকার করে বলেছেন অভূতপূর্ব উন্মুক্ততার সঙ্গে নতুন ও সৃজনশীল প্রস্তাব বিনিময় হয়েছে যুক্তরাষ্ট্র চায় ইরান স্থায়ীভাবে ইউরেনিয়াম না সমৃদ্ধকরণে কঠোর নিশ্চয়তা দিক এবং এমন পরিদর্শন ব্যবস্থায় সম্মত হোক যাতে ওয়াশিংটন নিশ্চিত হতে পারে যে তেহরান কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না যদিও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য অস্বীকার করে আসছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি বড় বাধা এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন দাবির অসঙ্গতি নিয়ে অভিযোগ তোলেন আলোচনার মধ্যেই ইরানি অঞ্চলে যুক্তরাষ্ট্র নজিরবিহীন সামরিক শক্তি জড়ো করেছে সেখানে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আক্রমণাত্মক যুদ্ধবিমান আকাশে জ্বালানি ভরার সরঞ্জাম এবং টমাহক ক্ষেপণাস্ত্র সজ্জিত সাবমারিন মোতায়েন রয়েছে এতে করে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে চূড়ান্ত আলোচনা ভেস্তে গেলে যুদ্ধই হতে পারে শেষ পরিণতি নেতানিয়াহুকে অতি তুষ্ট করতে গিয়ে তোপের মুখে মোদি ভারতমাতার স্বামী উদ্ভাবন করায় সামাজিক মাধ্যমে বিতর্ক তুঙ্গে ইসরায়েল সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে তাকে বলতে শোনা গেছে ইসরায়েল তাদের ফাদারল্যান্ড অর্থাৎ পিতৃভূমি এবং ভারত তাদের মাদারল্যান্ড অর্থাৎ মাতৃভূমি এই বক্তব্য প্রকাশের পর নেটিজেনদের একাংশ তীব্র প্রতিক্রিয়ার প্রশ্ন তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী কি ভারতমাতার জন্য কোনো স্বামী আবিষ্কার করতে চেয়েছেন বিশেষজ্ঞদের মতে তেল আভিভে সফরে গিয়ে ভারতের এই প্রধানমন্ত্রী এমন সব শব্দচয়ন করেছেন যা কেবল রাজনৈতিক ও ভূরাজনৈতিক সংবেদনশীলতাকে ক্ষুণ্ণ করেনি বরং খোদ তাদের ভারতমাতার মর্যাদা নিয়ে জনমনে তীব্র বিভ্রান্তি ও প্রশ্নের জন্ম দিয়েছে নেটিজেনদের তির্যক মন্তব্যে এখন তোলপাড় পুরো ভার্চুয়াল জগৎ মোদির ইসরায়েল তোষণের এই মন্তব্যে রীতিমতো লজ্জায় পড়ে গেছেন ভারতীয়রা অনেকে তাকে ভারতের ফাদারল্যান্ড ধারণার প্রবর্তক হিসেবে কটাক্ষ করেছেন জানা যায় ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিচ্ছিলেন নরেন্দ্র মোদী সেই ভাষণের একটি ভিডিও ক্লিপ মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য প্রকাশের সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া মোদির এমন মন্তব্যের পর নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী কি ভারতমাতার জন্য কোনো স্বামী আবিষ্কার করতে চেয়েছেন বিশেষজ্ঞদের মতে মোদির এই বক্তব্য কেবল শব্দচয়নের বিচ্যুতি নয় বরং এক চরম রাজনৈতিক অবিবেচনা সমালোচকদের দাবি মুসলিম বিরোধী এজেন্ডা বাস্তবায়নে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুশি করতে গিয়ে মোদি যেভাবে অতিরঞ্জিত ইসরায়েল বন্দনায় মেতেছেন তা ভারতের রাষ্ট্রীয় মর্যাদাকে খাটো করেছে যদিও পরে জানা গেছে ভাইরাল হওয়া সেই ভিডিওটি সম্পূর্ণ নয় বরং একটি খণ্ডিতাংশ পূর্ণাঙ্গ ভাষণে মোদি দাবি করেছিলেন বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যারা ভারত থেকে ইসরায়েলে পাড়ি দিয়েছিলেন সেই ভারতীয় বংশোদ্ভূত ইহুদিরাই নাকি এমনটা বিশ্বাস করেন তবে সচেতন মহল মনে করছেন
ভারত ও ইসরায়েলের সম্পর্কের দোহারি দিয়ে যেভাবে ফাদারল্যান্ড ও মাদারল্যান্ড মতো শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। বিশেষজ্ঞদের মতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কোনো একটি রাষ্ট্রকে ফাদারল্যান্ড হিসেবে সম্বোধন করা অত্যন্ত আপত্তিজনক। ভারতীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন শব্দ বের হওয়া ভূরাজনৈতিক সচেতনতার অভাবকেই ফুটিয়ে তোলে। অনেক নেটিজেন মোদির ইংরেজি ব্যাকরণ ও শব্দচয়ন নিয়ে ব্যঙ্গ করছেন। তাদের মতে রাষ্ট্রীয় উচ্চপদে আসীন একজন নেতার কাছ থেকে এমন অযৌক্তিক তুলনা ভারতের জন্য চরম বিব্রতকর। ইরানকে ৩ পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলার শর্ত দিল যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফায় আলোচনায় মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি তারা দীর্ঘ ৩ ঘণ্টা আলোচনা করেন। পরবর্তীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ২ দেশের মধ্যে আরও আলোচনা হবে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আজকের আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে শর্ত দিয়েছে তাদের ৩টি পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে, সেগুলোর কার্যক্রম বন্ধ করে দিতে হবে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, জেনেভা আলোচনায় প্রতিনিধিরা নিশ্চিত করার চেষ্টা করেছেন ইরানকে তাদের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলতে হবে। সঙ্গে ইরানের কাছে সমৃদ্ধকরণকৃত যেসব ইউরেনিয়াম আছে তার সব যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যতে নামিয়ে আনার শর্ত দিচ্ছে। তবে চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য তেহরানের একটি চুল্লিতে খুবই সীমিত পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি যুক্তরাষ্ট্র ইরানকে দিতে পারে। এর বদলে ইরানকে কিছু নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হবে, আর তারা যদি শর্ত মেনে চলে তাহলে আরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি ইরান তাদের সঙ্গে চুক্তি না করে তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এর অংশ হিসেবে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের রণতরীসহ ১ ডজনের বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এগুলোর সঙ্গে যোগ দিতে যাচ্ছে বিশ্বের বৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। আফগানিস্তান মারাত্মক ভুল করেছে, পাক স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ডুরান্ড লাইন এলাকায় পাক সেনা চৌকির ওপর অতর্কিত হামলা চালিয়ে আফগানিস্তান মারাত্মক ভুল করেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, রাতের অন্ধকারে ডুরান্ড লাইনে পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে কাপুরুষোচিত হামলা করা ছিল আফগানিস্তানের জন্য মারাত্মক ভুল। এটা ছিল একটি ঘৃণ্য পদক্ষেপ এবং এজন্য গুরুতর পরিণতি ভোগ করতে হবে তাদের। গোটা দেশ পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আছে। পাকিস্তানের নিরাপত্তা নিয়ে আমরা কখনো আপোস করব না। আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের মদতপুষ্ট নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে নির্মূলের অংশ হিসেবে গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশের সংক্ষিপ্ত বিমান অভিযান চালিয়েছিল পাকিস্তানের বিমান বাহিনী। অভিযানে ২ প্রদেশে নিহত হন ৮০ জনেরও বেশি মানুষ। হামলার পর পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃসংযোগ দফতর আইএসপিআর থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছিল, অভিযানে নিহতরা সবাই টিটিপি যোদ্ধা। তবে তালেবান সরকার এই তথ্য প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতিতে বলেছিল, জঙ্গি ঘাঁটি নয়, লোকালয়ে হামলা করেছে পাকিস্তানের বিমান বাহিনী। এই হামলার বদলা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছিল আফগানিস্তান। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ডুরান্ড লাইনে পাক সেনা চৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলার মাধ্যমে সেই বদলা নেয় আফগানিস্তানের সেনাবাহিনী। আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিতরাতের নির্দেশ অনুযায়ী রাত ১২টা পর্যন্ত ডুরান্ড লাইন এলাকায় অভিযান চালায় আফগান সেনারা। তাদের হামলায় নিহত হয়েছেন বেশ কয়েক পাক সেনা। এর পাশাপাশি বেশ কয়েকজন সেনাকে বন্দী করে নিয়ে যায় তারা। ডুরান্ড লাইনে হামলার সময় তালেবান সরকারের প্রতিনিধি জাবিহুল্লাহ মুজাহিদ একটি এক্স পোস্টে বলেছিলেন, আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এবার আমরা তাদের নরকে পাঠাব। এদিকে ডুরান্ড লাইনে হামলার মাত্র ৩.৫ ঘণ্টা পর রাত ৩:৪৫ আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব উল হক অভিযান শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী। অভিযান শুরুর পর এক্সে পোস্ট করা এক বার্তায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আপনাদের সঙ্গে আমাদের কেবল যুদ্ধ হবে। পাকিস্তানের সেনাবাহিনী সাগর থেকে ভেসে আসেনি। আমরা আপনাদের প্রতিবেশী। আপনাদের মতিগতি আমরা খুব ভালোভাবে জানি।